মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কালকে রাতের দিকে মিমি আর মেশো আমাদের বাড়িতে চলে এসেছিলে। যদিও কালকে আমি ভিডিও করা শুরু করিনি, যার জন্য দেখাতে পারিনি। আর আজকে সকালে, কালকে রাতে তো খুব মজা করেছি, গল্প করেছি রাতে। তো যাই হোক, আজকে সবাই লেট করেই উঠেছি, প্রায় ওই 9:30টার দিকে। কেন রাতের দিকে সবাই একটু আনন্দ মজা করেছিলাম, মানে গল্প করেছিলাম আর কি। আর স্নান টানও হয়ে গেছে, এখনও চা খাইনি, প্রায় এখন 11:15 বাজতে যায়। কারণ যেহেতু লোক বেশি, একটাই আমাদের ওয়াশরুম রয়েছে, তো সবাই এক এক করে যাচ্ছে। আর মিমি এখন স্নান করে গেছে ঠাকুরের কাছে একটু জব করতে। আর আই থিঙ্ক জব মানে বুঝতে পারছো যে ঠাকুরের নাম নেবা বা গুরুর নাম নেবা যেটা বলে সেটা করছে। আর মা গেছে অ্যাজুয়ালি প্রত্যেক রবিবারের মতন বড়মার মন্দিরে, আমাদের এখানে যে বড়মা রয়েছে সেই মন্দিরে পুজো দিতে। আর মেশোও গেছে মায়ের সাথে। আর বাবা তো দোকানে চলে গেছে, সৌরভ গেছে এখন ওয়াশরুমে, মেয়ে এখন গুলগুল করছে। এই হলো আপডেট আমাদের। আর আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি মজা আনন্দ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর খুব ভালো লাগছে ওরা এসেছে আমাদের বাড়িতে। তো দেখে হয়তো বুঝতেই পারছো কতটা আনন্দে বা খুশিতে রয়েছি সবাই মিলে। তো যাই হোক, এবার মিমির ঠাকুরের নামটা নেওয়া হয়ে গেলে চাটা করে খেয়ে নিই আমরা দুজনে, তারপরে মেশো আর মা এলে ওদেরকে তারপরে দেবো। আর এটা হলো ওয়েদারের আপডেট। সকাল থেকেই মেঘলা ওয়েদার, তার সাথে বৃষ্টি। আর এমনিতে আজকে যেহেতু অম্বাবুচি লাগবে প্রায় ওই 2টো নাগাদ করে, তো হয়তো তার জন্য এই ওয়েদারটা শুনেছি যে অম্বাবুচির দিন বা ছাড়ার দিন এরকম ওয়েদার থাকে আর কি, কন্টিনিউ যতদিন থাকে। তো এই পুরো রাস্তা ভেজা। যাদের দেখতে পাচ্ছ এদিকে শুয়ে আছে, এটা ইনি হলেন বড় মেশো আর ইনি হলেন বড় মিমি। আমরা সবাই জলখাবার খেয়ে এখানে এখন বসেছি গল্প করতে। আর মা তো সকালে বলেছিলাম বড়মার মন্দিরে গেছিল, তাই ওই টিপটা মিমি আমাকেও পড়েছে, নিজেও পড়েছে। মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি মটনের একটা আলু আর ছোট্ট একটা মটনের পিস নিয়ে। আমি বড় মিমি আর মেশোর সাথে আগেই খেয়ে নিয়েছিলাম, যদিও আমার ভিডিওটা করা হয়নি, তাই সৌরভকে বললাম তুমি যখন মটনটা খাচ্ছ একটু শেয়ার করো যে কেমন কি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, ও মটনটাকেও দেখালো, প্লাস মটনের যে আলুটা খুব সফট ছিল। আর সেদিনকে খেতে রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল প্রত্যেকটা। দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা এসেছে আমাদের বাড়িতে, বাট আমাদের প্ল্যানিংটা ছিল যে ফার্স্টে আমি আমার পুরনো বাড়িতে মিমিদেরকে নিয়ে যাবো, দেন ওখান থেকে আমরা প্রিয়াঙ্কাদের বাড়িতে যাব। বাট সাডেন ওরাও চলে এসেছে, মানে আমরা সারপ্রাইজ হয়ে গেছি যে বিভা মাসি, মামি আর প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে চলে এসেছে। বাট যাওয়াটা আর হলো না, কিন্তু এটা কনফার্ম যে আমরা যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে, মানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তোকে দেখাই যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি বল ব্যাট নিয়ে আর মাঠে খেলতে যাবো পার্ক মাঠে। আমি গিয়ে অনেক মজা করবো আর ওখানে গিয়ে অনেক মজা করে খেলবো। আমার বন্ধুর সাথে আছে, ওদের সাথে খেলবো। আর লাইক করে যাচ্ছে, আর লাইক করে বাই বাই। অনেক দিন পর বিকেলে বেরিয়েছি সবাই মিলে, সবাই বলছে কি আমি, প্রিয়াঙ্কা আর ওদিকে বড় মিমি আর মেশো। আর খুব ভালো লাগছে। আজকে আমি আমার পুরনো বাড়ি, যেখানে আমার ছোটোবেলা, যেখানে আমার বড় হওয়া, সেই দেখতে যাচ্ছি। যদিও সব ভাঙাচোরা, কারণ এখন কোনো ফ্ল্যাট হচ্ছে। আর প্লিজ তোমরা দেখে কিছু ভেবো না, আমার মুখটার ভেতরে পুরো লাল, কারণ আমি সদ্য পান খেয়েছি। পান খেয়ে বেরোলাম। মিমি আর মেশো এখন একটু মিষ্টি কিনছে, কারণ আমরা যেহেতু সোনা মায়েদের বাড়িতে যাব, মানে আমাদের পুরনো বাড়িতে, তো তাদের জন্য। বেশ কিছুক্ষণ সোনা মায়ের ঘরে বসার পরে এবার চারিদিকটা একটু দেখাই তোমাদের সাথে, যে এই যে এখন এই অবস্থায় রয়েছে। মেশো একটু দেখছিল। আর এই যে সামনের পোর্শন আমাদের বাড়ি, যেটা এখন পুরো ভেঙে গেছে, মানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে রয়েছে লিফটের জায়গা, আর এই যে সিঁড়িটা দেখছো, তো এখান দিয়ে নেমে একেবারে এবার বাড়ির জন্য রওনা দেব। মিমি পায়েস খেতে ভালোবাসে বলে তাই ভাবলাম 2 প্যাকেট দুধ নিয়ে যাই, পায়েস করব বলে। এই প্যাকেটের মধ্যে রয়েছে কালাইয়ের ডাল আর আতপ চাল আর কিছুটা পরিমাণে বাদাম। এই রেসিপিটা পরে ঠিক আসবে আমাদের চ্যানেলে, যেটা দিয়ে কি করব। তো সবাই দেখতেই পাচ্ছ এখন মিমি আর মেশো রেডি হয়েছে মা বাড়িতে চলে যাবে বলে।
ওনাদের আর দুদিন পর ট্রেন, ওরাও বাড়ি ফিরে যাবে, সাথে দিদাকেও নিয়ে যাচ্ছে। আর মিমিকে বলি, মিমি মানে আমাদের বাড়িতে থাকলো দুদিন, অনেক বছর পর এসে। তো মিমি আর মিশো কেমন লাগছে এসে আমাদের খুব বাড়িতে? ভালো লাগছে, আবার আমরা আসবো, আবার আসবো এখানে তোমাদের বাড়িতে। এই জন্য মন খারাপের কিছু নাই, কোনো মন খারাপ করবে না। ছোটে ছোটে আমার এই এই হচ্ছে আমার নাতনি ছোটি, আমার বন্ধু, আমার বুনু। ও আমার সব, ও যা আমাকে ভালোবাসে আর আমি যা ওকে ভালোবাসি ওটা বলার মতো নয়। আমার সব এই ছোটি, আর আমার এই যে মেয়ে, আমার দুই, আমার আরো দুটো মেয়ে আছে, কিন্তু ও আমার মেয়ে। ওকে আমি খুব ভালোবাসি। এখন বলে গেলাম পুজোর পর ও যেন আমাদের ওখানে যায়, গিয়ে ঘুরে আসে ডুয়ার্সে। ডুয়ার্সটা খুব ভালো জায়গা, ভালো লাগবে সবার। এই বছর আমরা সবাই চেষ্টা করবো মিমিদের আর মেশুর বাড়ি থেকে একবার গিয়ে ঘুরে আসে, কারণ অনেক বছর হয়ে গেছে, আমি এখনো বিয়ের পর থেকে এখনো মানে যাওয়ার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে। তো এবার খুবই ইচ্ছা আছে এই বছর হোক বা সামনের বছর হোক, সবাই মিলে আর কি যাবো মিমিদের বাড়িতে। অবশ্যই অবশ্যই। আর আমাদের একটু ভিডিওটা সবাই দেখবে, একটু সবাই বলে দাও। দেখবেন আপনারা। তুমি ডায়লগ দাও, তুমি কিছু বলো। তুমি বলো। হ্যাঁ, ক্ষেত্রে দেখতে পাচ্ছি সব ফ্যামিলি বোঝা যাচ্ছে আমরা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। হ্যাঁ। আমি দেবো ফ্যামিলি খেলবো আমি একটু, তারপর লাইক করে থাকতে হবে দেখবো না ভাই। আর তোমার কে হয় তুমি বলে দাও ভালো করে। আমার বন্ধু হয়, আমার দাদা হয়, হুম। আমার মামা। আর ওই যে আর ওর খুব মনটা এখন খারাপ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এখন মিমি আর মেশো দুজনেই এখন চলে যাচ্ছে মামার বাড়ি, আর তারপর আবার চলে যাবে তাদের নিজেদেরও বাড়ি। ওর একটু মনটা খারাপ হয়ে যায়, কেউ সবাই চলে গেলে বাড়ি থেকে। এই জন্য একটু শান্ত ছিল, প্রথমে ছিল না, ওকে দেখে নিয়ে আসা হলো, আসতে চাইছিল না, ওর মনটা খুবই খারাপ। একদম মন খারাপ করবে না, একটু একদম থ্যাংক ইউ, করবে না, ভালোভাবে থাকবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।